হ্যালো, এই লেকচারে আমি দেখাবো কিভাবে একটা প্রজেক্ট আমরা স্টার্ট করতে পারি ইউজিং সিএসএস গ্রিড লেআউট। আমরা গ্রিড লেআউটে এখানে ফোকাস দেব এবং গ্রিড লেআউট দিয়ে কাজটা সম্পন্ন করব। তো অ্যাজ ইউজার আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, যেহেতু আমি নিউ একটা টপিকস নিয়ে কাজ করছি, যাতে আমার এই ফোল্ডারই হচ্ছে এটার জন্য আলাদাভাবে সবকিছু ডিফাইন করা থাকে। অ্যাট দ্য সেম টাইম আমি একটা প্রজেক্টের নেমও দিয়ে দিচ্ছি, লাইক গ্রিড লেআউট সিএস। এট দ্য সেম টাইম আমি ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং সেই ফোল্ডার আন্ডারেই হচ্ছে আমি আমার বাকি কাজ যেগুলো আছে সেগুলো আমি রাখতে চাচ্ছি আর কি। তো আমি যেটা রেডি করেছি সেটা হচ্ছে এই ফোল্ডারটা জাস্ট গ্রিড নাম দিয়েছে, অন্য কোনো নাম ব্যবহার করতে পারি, নেমের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো আমার এই প্রজেক্টটার এখানে কাজ শেষ এন্ড দেন ফাইনালি ফিনিশ। এখন আমার হচ্ছে HTML এর ইন্ডেক্সটা তৈরি হয়ে গিয়েছে এবং আমরা কাজ করছি হচ্ছে এই ফোল্ডারে, দিস ওয়ান, যে গ্রিড লেআউট সিএসএস, এটা আমি প্রজেক্ট নেম দিয়েছিলাম এবং আমার ইন্ডেক্সটা রেডি হয়ে গিয়েছে। এট দ্য সেম টাইম আমি চাইলে টাইটেলটাকেও চেঞ্জ করে দিতে পারি। ফর এক্সাম্পল দিলাম গ্রিড লেআউট। তো কনসেপ্টটা তো আমরা প্রিভিয়াস লেকচারই দেখেছি, আর প্লাস আমরা ক্লাসে ডিসকাস করেছি, দুইটা কম্বিনেশনে কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এখন শুধুমাত্র আমরা কিভাবে কাজ করতে পারি সেটা দেখাবো। তার আগে আমি আরেকটা জিনিস রেডি করব, যেহেতু আমাদের এখানে সিএসএস এর কাজও আছে। আমি সাইট রুট থেকে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডারটার নাম দেব সিএসএস, যাতে আমার এখানে সিএসএস এর জন্য যা যা আমি ফাইল ইনসার্ট করব, অ্যাড করব, সেগুলো যাতে এই ফোল্ডারে স্টোর থাকে। এন্ড আমি ক্যাসকেডিং স্টাইল শীটটাকে সিলেক্ট করে নিয়েছি ওই ফোল্ডার থেকে এবং আমি একটা নেম দিচ্ছি, লাইক স্টাইল দিচ্ছি নেম। দিস ওয়ান ইজ দ্য স্টাইল শীট। সো এই জিনিসটা বাকি যা আছে এগুলো জাস্ট ডিলিট করে দিলাম। আমার কাজ যেটা, এখানে আমি প্রথমেই লিংক করে দিব HTML এবং CSS দুইটা পেজ, এবং লিংক করার সাথে সাথে আমি রিলেশনটা ডিফাইন করে দিব লিংক ট্যাগের সাথে, লাইক স্টাইল শীট টাইপের আমরা জানি রিলেশন। অ্যাট দ্য সেম টাইম আমার হাইপার রেফারেন্সটাও এখানে দিয়ে দিচ্ছি। অলরেডি আমার সাজেশন দেখাচ্ছে যে সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে রয়েছে। তো আমরা এই সিএসএস ফোল্ডারের আন্ডারেই হচ্ছে আমাদের যেই এক্সটেনশনটা আমরা দেখতে পাচ্ছি ডট সিএসএস, এবং এর আগে এটা নেম আছে স্টাইল, স্টাইল ডট সিএসএস। তো তখন এটা বুঝতে পারছি এটা আমার সিএসএস ফাইল। তো সিএসএস ফাইলের সাথে আমার HTML ফাইল দুইটা আমার লিংক হয়ে গিয়েছে। এখন আমরা দুইটা অনুসারে কাজ করব। তো মূলত আমরা কোনো কিছু স্টার্ট করলে ডিবে দেখা যায় যে আমরা প্রথমত একটা ইউজ করি হচ্ছে ক্লাস নেই, যে ক্লাসের নামটা হচ্ছে অ্যাজ এ র্যাপার। একটা যদি আমি ওয়েব পেজের কথা চিন্তা করি, ওয়েব পেজে হচ্ছে আমাদের থাকে হেডিং, মেনু, কন্টেন্ট, বিগ ফুটার, ফুটার, অর্থাৎ এই পাঁচটা ক্যাটাগরি কিন্তু আমার থাকে বা পাঁচটা সেকশন থাকে। সেই সেকশন গুলোকে আমরা এই র্যাপারের আন্ডারে রাখতে পারি, মানে আমরা ইন্টারফেস যেটা রেডি করছি সেই ইন্টারফেসটাকে র্যাপারের আন্ডারে রাখা। তো আমরা জানি যখনই হচ্ছে এরকম ক্লাস কল করা, ক্লাস নেম দেওয়া হয়, তখন হচ্ছে তোমার এখানে আমাদের কাজ করতে হয়, সিএসএস ফাইলে কাজ করতে হয়। তো যেহেতু আমাদের গ্রিড এবং গ্রিড সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করেছি ইন থিওরি ক্লাসে, তো আমরা যেটা করতে পারি প্রথমত হচ্ছে আমাদের যে কলামগুলো, কলাম ওয়াইজ যেহেতু আমরা চিন্তা করছি, গ্রিডের কনসেপ্টটাই তো কলাম ওয়াইজ, তো সেই অনুযায়ী যদি চিন্তা করি তাহলে কলামগুলো আমরা জানি যে কলাম হচ্ছে 12টা, সেই 12টা কলাম আগে রেডি করে ফেলি। এখানে আগে রেডি করে ফেলবো, নট নেসেসারি যে এখানে রেডি করলেই হচ্ছে আমার এখানে স্ট্রাকচারটা চলে আসবে, তা না। তো আমি জাস্ট রেডি করে দেখাচ্ছি যে কিভাবে স্টেপ বাই স্টেপ যাচ্ছে। তো এখানে আমি উইথ দিব, নট উইডোস। আমি উইথ বক্সটা দিচ্ছি এবং আমি জানি যে কলাম যেগুলা তৈরি হয় বা গ্রিডের যে লেআউটের যে কলামগুলা, সেই কলামগুলা হচ্ছে আমরা জানি যে 100% প্রত্যেকটা উইথে 100% কভার করা থাকে, এবং প্রত্যেকটা যদি কলাম ওয়াইজ হয়, এখানে বলা হচ্ছে 12টা কলাম, 12 নম্বর কলামে যে আমার 100% কভার হবে। তো যেহেতু এইটা বলা হচ্ছে, তো কলাম আমি এখানে নাম দিয়ে দিতে পারি, লাইক এটা না চাইলেও এরকম করে দিতে পারি। তো এখানে আমি রিনেমটা দিতে পারি লাইক কলাম 1,
কলাম 2 এরকম করে নাম দিতে পারি। আর অফকোর্স আমাকে উইকটা দিয়ে দিতে হবে। এখন আমরা জানি যে কলাম 12 পর্যন্ত যেহেতু আমি আগে কলামগুলোর নেমগুলো একটু চেঞ্জ করে নিই। 4 5 6 7 8 9 10 11 and finally 12 তো 12টা কলাম আমি পেয়ে গেছি এবং 12 নম্বর কলামে গিয়ে আমি 100% মেট করি। সো ডাইরেক্ট আমি 100%টা দিয়ে দিচ্ছি। এখন আমার ক্যালকুলেশনের পালা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমার যদি এমন হয় আমার কলাম হচ্ছে 12টা, উইক হচ্ছে 12 নম্বরে গিয়ে আমার 100% মিট করবে, সেক্ষেত্রে সিম্পল ওয়ে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এই কলামগুলো পাওয়ার ক্ষেত্রে সিম্পল জিনিস হচ্ছে আমরা 100% কে 12 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমার প্রথম কলামটা আসবে 8.33%। এখন আমার কলাম 1 এ হচ্ছে 8.33, এখন কলাম 1 প্লাস কলাম 1 কত হয় কলাম 2, তাহলে আমরা 8.33 প্লাস 8.33 দিয়ে যোগ করলে কত হয় 16.366%। এইভাবে আমি প্রত্যেকটা যোগ করে নিব 8.33 করে, মানে প্রতিটা হচ্ছে এক কলাম করে বাড়তে থাকবে আমার। তো আমরা এটাই চাচ্ছি যে আমার কোন কলাম কতটা পজিশন ক্যারি করছে বা কভার করছে। তো 25% হবে থার্ড ওয়ান, এটাতে একটু কম আছে কিন্তু আমরা এটা সমান সমান করে নিয়েছি। তারপরে হচ্ছে আমার 33.33%, তারপরে আসতেছে আমার 41.66%, দেন আসতেছে আমার 50% কলাম 6 এ। যদি আমার 12টা কলামও হয় 6 নম্বরে 50% আসবে, এটাই স্বাভাবিক আসছে, দ্যাট মিন্স এটা কিন্তু আমার ঠিকঠাক। কারণ আমরা যদি 100 কে ভাগ করি, ডিভাইড করি দুইটা ভাগে, তাহলে দেখা যাচ্ছে আমার কি হয় 50-50 করে হয়। তো 6 পর্যন্ত আসার পরে 50 আসছে, বাকি হচ্ছে 50 হবে কভার হবে, এটা কিন্তু এমনিতেই অনুমান করা যাচ্ছে। তারপর 58.33%, দেন আমরা চলে যাচ্ছি 58 এর সাথে যদি আবার আমরা 8.33 যোগ করে থাকি তাহলে আসে 66.66%, and then finally 9 নম্বরে হচ্ছে আমার আসতেছে 75%, and then 10 কলাম 10 এ আসবে আমার 83.33%, কলাম 11 সেই 11 এ আসবে 91.66%, and finally আমার 91 এর সাথে যদি আমরা আবার 8.33 এটাকে কাউন্ট করি মানে যোগ করি তখন আমার 100% চলে আসছে। তার মানে আমি কলাম 12টা রেডি করে ফেললাম, এই কলামটা রেডি। এখন আমরা চলে যাচ্ছি ফর এক্সাম্পল এই রেফারের আন্ডারে আমি চাচ্ছি যে প্রথম প্রায়োরিটি প্রথম ডিভিশনে আমার কি থাকে, একটা লোগো থাকতে পারে, একটা ব্যানার থাকতে পারে, সেই জিনিসটা রেডি করব। লাইক আমি নেম দিলাম লোগো, এটার নাম আমি রিনেম করে দিচ্ছি, না নেম দিচ্ছি ব্যানার। এখন এটা কাজ করবে কখন, যখন আমরা ডিবে ক্লাস নিই। এই যে দেখো ক্লাসে সবগুলা কিন্তু চলে আসছে, যখন আমার যেটা দরকার আমি শুধু সেটাকে এখানে কল করে বসাই দিব, ভ্যালুটা বসাই দিব, আদার্স কিছু আমার লাগবে না। যে ভ্যালুটা আমি বসাবো, যেটা বসাবো তার জন্যই কিন্তু আমার স্ট্রাকচারটা রেডি হবে। তো এটা জাস্ট আমি রেডি একটা প্ল্যাটফর্ম আমি করে রেখেছি যেখান থেকে আমি যা দরকার, যখন যেটা দরকার সেটা আমি কল করতে পারি বা এটাকে ইনসার্ট করতে পারি। তো এখানেও আমি এটা ক্লাস দিব। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমার একটা লোগো থাকবে, জাস্ট কত পার্সেন্টেজ থাকতে পারে, সে জায়গাটা কত জুড়ে থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে কলাম 2 তে হচ্ছে 66.6%, কলাম 3 তে হচ্ছে 25%। ওকে ফাইন, কলাম 2 যদি না হয় তাহলে আমার আরো থাকতেছে কত 10টা, দুইটা চলে গেলে আরো 10টা থাকে। তো এভাবে যদি আমি ভাগ করে নিই তাহলে প্রথমটা নিলাম আমি কলাম ফর এক্সাম্পল
কলাম 2 নিলাম। তাহলে এই ব্যানারে আমি কি নিব? অবশ্যই কলাম 10 নিব। 10 আর 2 12 হয়ে যাচ্ছে, এবং 12 মিলে হচ্ছে আমার উইডথটা হয় 100% কভার হয়। এটাই কিন্তু আমার মেইন টার্গেট। এট দ্য সেম টাইম এই র্যাপারের জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। তো র্যাপারটার জন্য আমি এখানে নিচে লিখে দিচ্ছি, কল করে নিচ্ছে। আর ইউজুয়াল আমরা যেহেতু ক্লাস নেম দিয়ে দিয়েছি, এখানে আমি উইডথটা ডিফাইন করে দিতে পারি। উইথ বক্সে ফর এক্সাম্পল আমি এটা দিলাম 90%। 100% দিতে পারি, ফাইন। তো আমি যখন 90% দিলাম, তার মানে সে ওই স্ট্রাকচারটা 90% কভার করবে। এবং হাইট জাস্ট অটো দিয়ে দিলাম, এবং আমি এটার সাথে ইউজ করতে পারি মার্জিনটা। এখন আমি এটা রান করি, যে কাজ করে কিনা সেটা দেখার বিষয় আছে। তো রান চলে যাচ্ছে আমার ব্রাউজারে। তো আমার ব্রাউজারে এটা চলে আসছে, শুধু লোগো এবং ব্যানার এই দুইটার নামে আসছে, আর অন্য কিছু কিন্তু আসে নাই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে হেল্প করতে পারি? লোগো শুধু ব্যানার আসছে। তো হেল্প করার মাধ্যমটা হচ্ছে আমাকে আরো একটু কিছু কাজ করে নিতে হবে। এডিশনাল কিছু কাজ আছে, সেই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। ফর এক্সাম্পল উপরে আমরা, আচ্ছা, এই যে আমি স্টার সাইনটা নিলাম, স্টার সাইনটা দিয়ে বোঝা অল, মানে আমি যা যা নিচ্ছি তার পুরোটার জন্য হচ্ছে কাজ করবে। যেটা আমরা হচ্ছে বিভিন্ন ডেটাবেজের কুইরিতে ইউজ করে থাকি, যে কোনো কিছু যদি সব একসাথে ডিসপ্লে করতে চাই বা একসাথে ওটা রেজাল্টটা দেখতে চাই, আউটপুটটা দেখতে চাই, তখন হচ্ছে এই সাইনগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো জাস্ট আমি আমার ডিরেক্ট আমার এই কাজে চলে যাচ্ছি, লাইক বক্স সাইজিং এ। এবং বক্স সাইজিং এ আমি দিয়ে দিলাম বর্ডার বক্স, এজ বর্ডার বক্স হিসাবে আমি চাচ্ছি। আর সেম টাইম আমি মার্জিনটা দিয়ে দিচ্ছি, মার্জিন ফর এক্সাম্পল 0 পিক্সেল দিলাম। at the same time আমি আরেকটা ইউজ করতে পারি, পেডিংটা, যে পেডিংটা আমি ইউজ করছি লাইক 0 পিক্সেলই জাস্ট ইউজ করলাম। তো এখন কি কিছু আসে কিনা সেটা আমার দেখা দরকার আছে। এখনো তো আসছে না, তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি? তো এটার জন্য একদম ইজি ওয়ে যেটা, আমাদের উইডথটা রেডি করেছে, হাইটটা রেডি করি নাই। প্লাস হচ্ছে এই কলামগুলোর জন্য যদি আমরা আরেকটা সহজ উপায় করি, যে এই প্রত্যেকটা কলাম যেহেতু কমন, COL এগুলো কিন্তু কমন, এই প্রত্যেকের জন্য যদি আমি একটা আলাদাভাবে হচ্ছে ফ্লোরটা লেফট থেকে নাকি রাইট থেকে স্টার্ট হবে, এবং এটার যদি বর্ডার সাইজটা আমি দিয়ে দিই কত পিক্সেল অনুসারে ডিসপ্লে হবে কলামের এগুলো, তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তো সেটার জন্য আমি কাজ করার জন্য আমি একটা থার্ড ব্র্যাকেটে চলে যাচ্ছি এবং ক্লাস নিয়ে নিচ্ছি। ওই ক্লাসের আমি স্টার সাইন দিয়েছি, ওই ক্লাসের অল যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে আমার কমনটা কি? CUL, এগুলো আমরা বুঝতেই পারছি, এটা হচ্ছে আমার কমন। তো কমন আমার হাইস্ট পর্যন্ত যেটা যাবে সেই পর্যন্ত। এই যে আমার হাইফেনটা আছে, এটাও কিন্তু প্রত্যেকটা 12টার মধ্যে আছে, দ্যাট মিন্স এটাও আমার কমন। তো আমি এটাও নিলাম। এখন আমি এটা করে দিতে পারি যে এই কলামগুলোর জন্য প্রত্যেকটাই হচ্ছে, প্রত্যেকটা কলাম যাই আমি নিই না কেন সবটারই হচ্ছে ফ্লোট আমি দিয়ে দিলাম লেফট, মানে লেফট থেকে আমার স্টার্ট হবে কাউন্টিংটা। তারপর তারপর আমি আরো মোর স্পেসিফিক ভাবে আমি যদি বর্ডারটা এখানে ইয়ে করি, তো সেটাও কিন্তু এখানে হতে পারে, যে বর্ডারটা কিভাবে আমার ডিসপ্লে হবে। ফর এক্সাম্পল দিলাম 1 পিক্সেল সলিড, লাইক সেটা হতে পারে সলিড ব্ল্যাক গ্রে। সো ফর এক্সাম্পল আমি ইউজ করছি গ্রে কালারটা। এখন আমি ব্রাউজারে যাই যে কোনো কাজ করছে কিনা। ফর এক্সাম্পল এই যে আমি আবার ব্রাউজ করলাম, যে আমার এই স্ট্রাকচারটা কিন্তু চলে আসছে, লোগো এবং ব্যানার, এবং আমার এটা 90% কভার করে আছে। তো এটা জাস্ট আমরা ইউজ করেছি যেটা, এই যে কলাম যেটা আছে আমার কমন যেগুলো আছে এই জিনিসটাকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা চাইলে এটার হাইট ওয়েট গুলো ওইভাবে একটু কাজ করতে পারি, হাইট ওয়েট গুলো নিয়ে। যেমন কিভাবে কাজ করতে পারি হাইট ওয়েট গুলো নিয়ে। তো আমার এই হাইটটা কিন্তু অনেক ছোট, যতটুকু আমি কন্টেন্ট লেখাটা আছে ওই পর্যন্ত সে কভার করেছে, এক্সট্রা ভাবে কোনো আমার হাইট নাই যে এতটুকু হাইটের মধ্যে থাকবে। তো এটা আমরা চাইলে এভাবে নিতে পারি একটা স্টাইল।
ইউজ করতে পারি। এবং এই স্টাইলের মধ্যেই হচ্ছে আমাকে কাজগুলো করতে হবে আর কি। তো স্টাইলে আমি কিভাবে রাখতে পারি বিষয়টা হচ্ছে আমার সেটা, জাস্ট এটা ইয়ের আন্ডারে হবে, এখানে হবে না, এটার বাইরে হবে। তো আমি স্টাইলটা নিলাম এবং স্টাইলের মধ্যে আমি হাইটটা দিয়ে দিতে পারি। হাইট বক্সটা নিলাম। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমার এটা 200 পিক্সেল হাইট হবে। তো আমি চলে যাই আমার ব্রাউজারে, দেখি যে কি হয়। তো আমার এই যে লোগোটা বেড়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে এটাতে শুধু আমি বসাইছি, সেই কারণে আমি 200টা কভার করেছে, লেখাটা অ্যাজ ইউজুয়াল আছে। এবং সেম থিং আমি চাইলে এখানেও স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারি এবং এখানে আমি হাইটটা একই তো হবে, একটার মধ্যেই তো আমার লোগো এবং ব্যানার। সো আমার একটা রো এর মধ্যেই এই যে এরকম ভাবে আমি লোগো এবং ব্যানার জন্য ইউজ করতে পারি। অথবা আরেকটা টেকনিক আছে, লাইক এটা হয়তো আমরা চাচ্ছি না, তো এটা জাস্ট আমি রিমুভ করে দিচ্ছি, এটা থেকে বের হয়ে আরো কোনো স্মার্ট কোনো রুলস আছে কিনা সেটা আমি দেখতে যাচ্ছি। তো জাস্ট স্টাইলে চলে গেলাম। আমি যদি আগে থেকে হাইট সবকিছু যদি ডিফাইন করে দিই তাহলে শুধুমাত্র আমার কল করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? যেটা আমার লাগবে সেটাই। এবং আমরা জানি যে একটা ওয়েবসাইটের মধ্যে কোন কোন জিনিসগুলো কমন। একটা হেডিং পার্ট কমন, মেনু থাকে, কন্টেন্ট থাকে, বিগ ফুটার থাকে, ফুটার থাকে। তাহলে এই 5টা সেকশন ক্রিয়েট করে নিলেই তো হয়। এবং 5টা সেকশনের জন্য আমি হাইট আগে থেকে ডিফাইন করে দিতে পারি। তো লাইক আমার প্রথমটা হচ্ছে আমার হেডার। তো হেডারের হাইটটা আমি ওইভাবে আমি টাইটেলটা দিচ্ছি, হেডার হাইট দিলাম এবং এখানে আমি হাইট বসিয়ে দিচ্ছি, হাইট বক্স নিয়ে নিচ্ছি। ফর এক্সাম্পল হেডারের জন্য আমি 200 পিক্সেল নিয়েছিলাম, তো ওইটাই বসাই দিলাম। সেম থিং আমার যেহেতু 5টা পার্ট, আমি জাস্ট কপি করে নিচ্ছি। ওকে, তারপরে আমার মেনু হাইট আসে এবং মেনুর জন্য আমরা জানি খুব বেশি আমাদের স্পেসের দরকার পড়ে না, ওইটা আমি 50 রাখতে পারি। সো লাইক আমি রাখলাম 50 পিক্সেল। তারপরে আসে আমার মেনুর পরে কন্টেন্ট। সো কন্টেন্টের জন্য আমি কতটুকু রাখবো, লাইক আমি কন্টেন্টের জন্য রাখছি 600 পিক্সেল। তারপরে আসে আমার বিগ ফুটার এবং ফুটার। তো আমি বিগ ফুটারটা আগে লিখে নিচ্ছি, বিগ ফুটার হাইট এন্ড দেন ফাইনালি আমার ফুটার হাইট। তো ফুটার হাইট কত রাখতে পারি? এই বিগ ফুটার কি 200 থাকবে? ফর এক্সাম্পল 250 দিলাম। এন্ড ফুটার হাইট কত থাকতে পারে? ফুটার হাইট ফর এক্সাম্পল আমি দিলাম 40, খুব বেশি রাখছি না। তো এখন আমার এটা রেডি হয়ে গেল। আমাকে যেটা করতে হবে, আমার যে সেকশন, সেই সেকশন অনুযায়ী শুধু এটাকে আমার জাস্ট ইনসার্ট করতে হবে। তো আমার সব তো রেডি হয়ে গেল। আর আমরা জানি লোগোটা কিন্তু আমার হেডিং পার্টের মধ্যেই থাকে। তো আমার জাস্ট আমি এই যে আমি রেডি করেছি, এই যে সবগুলো কিন্তু আমার সাজেশনে দেখাচ্ছে। আমার যখন যেটা দরকার আমি শুধু সেটাকে ইনসার্ট করব। তো আমি জানি যে আমার এটা হচ্ছে আমার হেডিং এর পার্ট, মানে হেড আর হাইটে। তো হেডার হাইট দিয়ে দিলাম এবং আমরা জানি যে হেডার হাইট হচ্ছে 200 পিক্সেল। এখন আমি চলে যাই আমার ব্রাউজারে, এটা আমার আগেরটার জন্য ছিল। এই যে আমার লোগোর জন্য তৈরি হয়ে গিয়েছে। আর সেম ওয়েতে আমি যদি আবারও এই যে ব্যানারের জন্য আবার হেডারকে কল করি, হেডার হাইট, এটা ইনসার্ট করে দিলাম। আই থিঙ্ক দুইটা এখন এক সমান হয়ে যাবে। এই যে হয়ে গেছে, লোগো চলে আসলো, আমার ব্যানারও চলে আসলো। এবং আমার যেহেতু র্যাপারটা ছিল আমার 90%, সেই কারণে এখানেও কিছু স্পেস আছে, এখানেও কিছু স্পেস আছে উইথের ক্ষেত্রে। এবং এই 90% এর মধ্যে এই স্ট্রাকচারটা 100% কভার করে নিয়েছে। একটা হচ্ছে লোগোর জন্য নিয়েছি, ব্যানারের জন্য। লোগোর জন্য নিয়েছি কলাম 2, ব্যানারের জন্য নিয়েছি কলাম 10। এবং এই দুইটা অনুসারে হচ্ছে আমার 100% কভার করে নিয়েছে। এবং আমার 12 যে পজিশনটা ছিল সেটাও কলাম ওটা ওই অনুযায়ী আসছে। এবং চাইলে এখানে আরো অনেক কিছু ইউজ করা যেতে পারে, লাইক আমি যদি আরেকটা ডিপ নিই, সেই ডিপের আমি ক্লাসে যাচ্ছি যে এটা আমি এর পরের পার্টে আমি জাস্ট একটা রো রাখতে চাচ্ছি মেনুর জন্য। তাহলে আমাকে ডিরেক্ট হচ্ছে কল করতে হবে এই যে আমার কলাম 12, যেটা 100%, যেহেতু 100% কভার করে থাকবে, একটা নিজেই সে কভার করবে। তো এই জন্য এখানে আমি ক্লাসে দিয়ে দিলাম কলাম 12 কে আমি নিচ্ছি। এবং কলাম 12টা হচ্ছে কি, এই পার্টে আমি আসছি যেহেতু মেনুর জন্য রাখছি, মেনু হাইটটাকেও দিয়ে দিচ্ছি। এবং জানি যে মেনু হাইটটা আমরা নিয়েছিলাম 50, যে 50 পিক্সেল, অর্থাৎ 50 পিক্সেল অনুযায়ী হচ্ছে সে চেঞ্জ হবে। তো আমরা ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ দিই কি হয়।
এই যে লেআউটটা তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু অনেক ইজি হয়ে গিয়েছে, আমাদের কোড অনেক কম লিখতে হচ্ছে। আমরা আগে কি করতাম, আগে যেটা করতাম আমরা টেবিল যখন ইউজ করতাম, আমরা টেবিল করতাম, তার জন্য টিআর টিডি করতাম, আবার যখন ডিভ এবং ইয়ের জন্য করতাম প্রত্যেকটা ডিভের জন্য একটা ক্লাস ডিফাইন করতাম, সেই ক্লাস নেমের এগেইনস্টে আবার তাকে কল করে হাইট ওয়েট উইথ দেন হচ্ছে তার মার্জিন পেডিং যা আছে সবকিছু ঠিক করতে হতো। তো সেই জিনিসটা কিন্তু অনেকটা ইজি হয়ে গিয়েছে, আমরা শুধুমাত্র এই যে সবগুলা হচ্ছে রেডিমেড স্ট্রাকচার গুলো করে ফেলেছি, শুধুমাত্র যখন যে পার্টের মতো দরকার আমি শুধু তাকে কল করে নিচ্ছি। তো এটাই ছিল আজকের মতো আমাদের লেকচারে, আর নেক্সট লেকচারে হচ্ছে আদার্স টপিকস গুলো নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত ভালো থাকি আমরা, আল্লাহ হাফেজ।